তুরস্কের লিগে বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়েছেন একসময়ের আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। ৬০ গোল করে ইকার্দি এই রেকর্ডটা গড়েছেন। আর এই রেকর্ড গড়তে ইকার্দি সময় নিয়েছেন মাত্র ২ বছর ৬ মাস। ইকার্দির এই রেকর্ডটা দেখে একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে একটু আফসোস লাগতেছে, কারণ ইকার্দি তার ফুটবলের ক্যারিয়ারটা যেভাবে শুরু করছিল, ইন্টার মিলানে ১৮-১৯ সিজন পর্যন্ত ইকার্দি ইন্টার মিলানে ছিল। এই সময়টাতে ইকার্দি গোলের পর গোল করছেন। তখন যারা ইন্টার মিলানের খেলা ফলো করতেন বা ইকার্দির খোঁজ খবর যারা টুকটাক রাখতেন, তারাই আসলে ভালো বলতে পারবেন যে ইকার্দি কতটা বিশ্বমানের স্ট্রাইকার ছিল এবং ইকার্দির ফিনিশিং কোয়ালিটি কতটা টপ নচ ছিল। আমরা আর্জেন্টাইন ফ্যানরা তো একটা সময় ভাবতাম যে সার্জিও অ্যাগুয়েরো এবং গঞ্জালো হিগুয়েনের পরে আর্জেন্টিনার ফিউচার নাম্বার 9 হবে মাউরো ইকার্দি। কিন্তু নারী দোষে এবং টাকার পিছনে দৌড়তে গিয়ে ইকার্দি তার ফুটবলের ক্যারিয়ারটাকে বেশি দূর নিতে পারে নাই। যেভাবে উজ্জ্বল করার দরকার ছিল ওইভাবে উজ্জ্বল করতে পারে নাই। 19-20 সিজনে ইকার্দি যোগ দেয় লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে আসলে ইকার্দি ওইভাবে ধারাবাহিক ছিল না। তারপরেও যতটুকু সুযোগ পাইছে কাজে লাগিয়েছে। 3 সিজন পরে ইকার্দি যোগ দেয় হচ্ছে তুরস্কের ক্লাব গ্যালাতাসারাইতে। এখন বর্তমানে ইকার্দি গ্যালাতাসারাইতে আছে এবং গ্যালাতাসারাইয়ের হয়ে এই রেকর্ডটা ইকার্দি গড়ছে। ইকার্দি আসলে আর্জেন্টিনার টিমের হয়ে অল্প কিছু ম্যাচ খেলার সুযোগ পাইছে, কিন্তু ওইভাবে আসলে ভালো করতে পারে নাই, সুযোগগুলা কাজে লাগাইতে পারে নাই। আর্জেন্টিনার জার্সিতে ইকার্দির ক্যারিয়ারটা খুব বেশি একটা লম্বা না, কিন্তু বর্তমানে ইকার্দির আসলে পারফরমেন্স দেখে কিছুটা আফসোস হইতেছে। ইকার্দি কি আরো একবার আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারবে? আমার কাছে মনে হয় না, কারণ আর্জেন্টিনার এখন যে স্ট্রাইকারগুলো আছে এদের সাথে কম্পিটিশন করে ইকার্দি আরো একবার আর্জেন্টিনার জার্সিতে ফিরতে পারবে না। ইকার্দি যেখানেই থাকুক ভালো করুক, সুস্থ থাকুক। একজন আর্জেন্টাইন ফ্যান হিসাবে এই শুভকামনা ইকার্দির জন্য থাকলো। ধন্যবাদ সবাইকে।